চাকরির ২৪টি বছর কাটিয়ে দেন নিঃসঙ্গতায়। দীর্ঘদিনের দূরত্বের কারণে বাবার চাপে বিয়ের পিড়িতে বসেন রোমানা মারিয়া বুশি। পরে সেই বিয়ে বিচ্ছেদ হলে তিনিও খুঁজতে থাকেন প্রাক্তন স্বামী মান্নুকে। ফেসবুকের কল্যাণে মান্নুকে পেয়ে গেলে পুরানো প্রেম আবারও জেগে ওঠে মান্নু ও রোমানার। এরপর মান্নুকে আবারও বিয়ে করতে বৃহস্পতিবার বরগুনায় আসেন রোমানা। বিমানবন্দরে রোমানাকে স্বাগত জানান মান্নু নিজেই। আমরা কেউ চাই নাই যে আমরা সেপারেট হই, পারিবারিক কারণে এটা সিচুয়েশনটা ঘটছে। মেইনলি আমি যে বরগুনায় ক্লিনিক করছিলাম, এটা সত্যি আইসা যে বরগুনার মানুষ একটু স্বাস্থ্য বিভাগের সহযোগিতা করবো বা সেবা দান করবো, কিন্তু এই শুরু করার পরে বরগুনার এই কিছু নেতা এবং দু একজন ডাক্তার এদের ষড়যন্ত্রের কারণে আমাদের এই সিচুয়েশন। দেশপ্রেম এবং দেশে স্বাস্থ্য সেবা দেওয়ার কারণে সেইটা আমরা যেন না দিতে পারি সেই ব্যবস্থা করছে। আমার যদি যেন ডাক্তার না আসতে পারে, ফেরিতে বৈশা অনেক প্রতিবন্ধকতা করছে, ডাক্তার না আসতে পারে, রুগীর না আসতে পারে, সব মিলিয়ে দিলে আমরা যখন একটু হতাশ দেখি যে ক্লিনিকের অবস্থা ভালো না, ব্যবসা এই হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চলে যাবো ডেনমার্ক। ফার্স্ট এরে পাঠাই দিলাম, পাঠাই আমি আর যাইনি, আমি মানে কথা রাখি, কিন্তু অপেক্ষায় ছিলাম। সে তার বাধ্য হইয়া বাপমার কথা করে তারপরে বিয়ে করছে। সে বিয়েও ডাক্তার এখানে গণিবানা হয়, কিন্তু না সেই হিসাবে সেপারেট হইয়া পরে এইভাবে যোগাযোগ হইয়া এখন আমরা খুশি। বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনায় মান্নুর বাসায় আবারও বিয়ের পিড়িতে বসেন প্রাক্তনী দম্পতি। এ সময় মেয়ে পক্ষের হয়ে বিয়ে সম্পাদন করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ এবং সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ। এতে খুশি স্থানীয় অধিবাসী ও স্বজনীরা। উনি আমার ছোট মামা, আমার চারটা মামা, চার মামার যে আমার দুই চলে